সৌদামিনী নামটা আমার বাবার দেওয়া। রূপ তা আছে মানি, কিন্তু না গো না, এ আমার দেমাক নয়। রূপ নিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছু নেই। একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরতে ইচ্ছে করে। তবে এই কলঙ্কের কালি কাগজের ওপর ঢেলে দেওয়ার দরকার ছিল, সেই সাথে দরকার ছিল তোমাদের শোনারও। আরে শুধু যে এখানে? আমি তো রোজই ফুল কুড়াতে আসি। আমাকে ছেড়ে কি সত্যিই চললে? কোথায়? চিতর, তাই আমিও বিদায় নিতে এসেছি। অবশেষে বিবাহের লগ্ন যখন বুকে এসে বিঁধল, তখন শুভদৃষ্টি হলো না, বিতৃষ্ণায় চোখ বুঝে রইলাম। আরও 5 জন বাঙালি মেয়ের যেমন করে শুভ কর্ম সম্পন্ন হয়, তেমনি করে আমারও সমাধা হয়ে গেল। ওর জন্য কি হচ্ছে মা? ওর জন্য 2টো আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি। শুধু আলু উচ্ছে ভাত দিয়ে কি কেউ খেতে পারে মা? তোমার সঙ্গে তর্ক করতে পারছি না বাচ্চা। আমি ওই দিয়ে তাকে খেতে দেব না। রাধুনি রাধতে না পারে, আমি যাচ্ছি। এখানে এসেছো কেন? টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচে উঠে যখন শুনলুম তুমি পরের হয়েছো, শতু অমন অসুখে না পড়লে আজ আমাদের তো কেউ আলাদা করে রাখতে পারতো না। ছি, চুপ করো। বৌমা, তোমাদের কথা কি আজ শেষ হবে না বাছা? বলি, বাবুটিকে ঘরে ডেকে পাঠালেই তো দেখতে শুনতে সব দিকে বেশ হতো। আমি যাচ্ছি। দেরি করো না, যেমন আজ হয়ে বেরিয়ে এসো। তার পায়ের ওপর আমাকে ফেলে দিয়ে চলে এসো নরেন্দা। সে কখনো তোমাকে নেবে না। সেদিন থেকে নরেন আর আসেনি। মাথার আঁচলটা তুলে দাও বৌমা, বাবু এসেছেন। তোমাকে কিছু বলতে হবে না সৌদামিনী, আমি জানি তুমি আমারই আছো। চলো বাড়ি চলো।